আল্লাহু আকবার। মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না। যদি খোলা থাকে তাহলে ভয়ঙ্কর কিছু ক্ষতি হয়ে যেতে পারে। মাগরিবের সময় দরজা জানালা বন্ধ করাকে আমাদের দেশের মানুষ একটি প্রচলিত প্রথা বানিয়ে ফেলেছে। আসলে এটি কোনো সামাজিক প্রথা নয়, এটি যে ইসলামের সাথে যায় না সেটিও অনেক হাদিসে উঠে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মাগরিবের সময় দরজা জানালা বন্ধ করার নির্দেশ দিয়েছেন? পবিত্র কোরআনে আজ পর্যন্ত যত কিছু পাওয়া গেছে সবই চিরসত্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে গেছেন তাও অবিশ্বাস করার কোনো উপায় নেই। যদি কেউ সেগুলো অবিশ্বাস করে সে অমুসলিম এবং কাফির হিসেবে গণ্য হবে। হাদিসে উঠে এসেছে, যখন মসজিদের মাইকে মাগরিবের আজান উচ্চারিত হয় তখন সেই শব্দ শয়তানদেরকে খুবই বিচলিত করে। সে সময় শয়তান আশ্রয় খোঁজার জন্য এদিক ওদিক ছোটাছুটি করে। মাগরিবের আজানের সময় দরজা বন্ধ রাখা ইসলামী দৃষ্টিকোণে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকেই অবহেলা করে থাকেন। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, সূর্য ডোবার সময় অর্থাৎ মাগরিবের সময়ে শয়তান ও জিনেরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই সময়টি বিশেষভাবে সংবেদনশীল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন সন্ধ্যার সময় দরজা জানালা বন্ধ করে দিতে এবং বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে। কারণ শয়তান এমন কোনো দরজা খুলতে পারে না যেটি বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়েছে। মাগরিবের সময়ে দরজা খোলা রাখলে শয়তান ও অশরীরী শক্তির প্রভাব ঘরে ঢুকে পড়তে পারে, যা পারিবারিক অশান্তি বা মানসিক অস্থিরতার কারণ হতে পারে। বিশেষ করে ছোট শিশুদের সন্ধ্যার সময় বাইরে রাখা উচিত নয়, কারণ তাদের উপর জিনের প্রভাব পড়ার আশঙ্কা বেশি থাকে। তাই একজন মুসলমানের কর্তব্য হলো মাগরিবের পূর্বেই ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া, বিসমিল্লাহ পড়ে তা করা এবং পরিবারের সবাইকে ঘরে ডেকে আনা। এই সুন্নতটি পালন করলে শুধু শরীয়তের প্রতি আনুগত্যই নয়, বরং ঘরের আত্মিক শান্তিও বজায় থাকে। মাগরিবের সময় ইসলামী আদব অনুযায়ী কিছু কাজ থেকে বিরত থাকা জরুরি, কারণ এই সময়টি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। মাগরিবের আজান শুরু হলে কথা বলা, খাওয়া বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকা উচিত নয়, বরং আজানের উত্তর দেওয়া সুন্নত এবং এটি রুহানিয়াত বৃদ্ধিতে সহায়ক। মাগরিবের নামাজের সময় খুবই সীমিত, প্রায় ৪৫ মিনিটের মতো, তাই নামাজ না পড়ে দেরি করা উচিত নয়। অনেকেই খাওয়া দাওয়া শুরু করেন ঠিক আজানের সময়, তবে নিয়মিতভাবে ইবাদতের আগে খাওয়া নামাজে বিলম্ব ঘটায়, এটি এড়িয়ে চলা ভালো। হাদিস অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শয়তান ও অপকারী আত্মারা সক্রিয় হয়ে ওঠে, তাই মাগরিবের সময় দরজা জানালা খোলা রাখা ঠিক নয়। সন্ধ্যার আগেই সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। শিশুদের সন্ধ্যার সময় বাইরে রাখা নিরাপদ নয়, কারণ তারা দুর্বল ও সহজ টার্গেট হতে পারে শয়তানের প্রভাবের। এছাড়া মাগরিবের সময় টিভি, মোবাইল বা বিনোদনমূলক কাজে সময় না দিয়ে ইবাদতে মনোযোগী হওয়া উচিত। অশ্লীলতা, গালাগালি বা ঝগড়ার মতো বাজে আচরণ এ সময় থেকে পুরোপুরি পরিহার করা দরকার। এই সময় বাথরুমে যাওয়া বা গোসল শুরু করাও এড়িয়ে চলা ভালো, বিশেষ করে সন্ধ্যা নামার পরপর, কারণ অপবিত্র স্থানগুলোতে শয়তানের উপস্থিতি বেশি হয়। সব মিলিয়ে মাগরিবের সময়টিকে ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির সময় হিসেবে গ্রহণ করাই উচিত, এবং পরিবার সহ সবাইকে এই সময় সচেতনভাবে চলতে উৎসাহিত করা উচিত।